আলহামদুলিল্লাহ, আজকে একটা বিষয় আলাপ না করলেই না। তো বিষয়টা মনোযোগ সহকারে শুনবেন। তো যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখবেন অবশ্যই লাইক দিয়ে রাখবেন, ফলো বাটন ক্লিক করে রাখবেন, ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও পান। আমি এরকম কোনো মানুষ না, ধর্মের ব্যাপারেও এরকম কোনো শিক্ষাগত যোগ্যতা নাই। তারপর যেটুকু আলাপ আলোচনা করি নিজের ভিতর থেকে নিজে অনুসন্ধান করে আপনাদের সামনে তুলে ধরি, যাতে কথাগুলো থাকে। যদি একজন মানুষের ভিতরে হেদায়েত প্রাপ্ত হয় বা একজনেরও লাভ হয়, সেটাই আমার লাভ। তো আমি কোনো কারিকুলামকে শিক্ষিত না ধর্মের ব্যাপারে। তো 2 দিন আগে মনে করেন যে আমার এক লোকের সাথে কথার প্রসঙ্গে নবীজির সম্বন্ধে আলাপ আলোচনা হইল। তো তার কথায় ভাবে বুঝলাম যে নবীজিকে দিনকে দিন মানুষ যেভাবে মনে করেন যে তার শান মান ইজ্জত দিয়া কথা বলা উচিত তার উদ্দেশ্যে, এই ইজ্জতটা মানুষ দিতে পারতেছে না শিক্ষার অভাবে। নবীজি সম্বন্ধে গভীর জ্ঞান না থাকা সম্বন্ধে, নবীজি কি আমাদের জন্য তা না জানার কারণে তার শান মান হেয় করে ফেলতেছি ও নিজের অজান্তে। বা আমাদের পারিপার্শ্বিক দুনিয়া এখন এমন অবস্থা যে এরকমই হয়ে গেছে। নবীজি সম্বন্ধে ইজ্জত দিয়া তার সম্মান দিয়া তেমন কোনো উপস্থাপনা হয় না। বিদায় নতুন প্রজন্ম বা উত্থান প্রজন্ম, এই প্রজন্মগুলা আমরা যারা আছি তারা নবীর শান দিয়া কথা বলতে পারি না। যেমন একটা প্রসঙ্গ বলছে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নাকি তার পিঠে যে নবুয়তি মোহর ছিল, সেই মোহরটা নাকি শেষ নবী, সে যে খাতামুন নবী, সেই শেষ নবীর ছিল। তো তার সাথে আমার কিছুক্ষণ বাক বিতণ্ড হয় যে ব্যাপারটা এরকম না, শেষ নবীর ছিল না, শেষ নবীর মোহর না, সে যে আখেরি নবীর, যে আমাদের নবীদেরও নবী, নবীগণেরও নবী এবং গুরুত্বপূর্ণ বিশেষ নবী, নবুয়তের সিলমোহর, নবুয়তের সিলমোহর রাসূলের নবীগণেরও নবী ছিলেন সেইটার। তা আমি হয়তো আপনাদের ভাষায় বুঝাতে পারতেছি না, একটু খোলামেলা করে বলি। যদি মনে করেন আপনার এলাকায় প্রধানমন্ত্রী আসবে, তো প্রধানমন্ত্রী আসবে আপনার এলাকায়, ওই আপনার এলাকার নেতা, যে উপজেলার নেতা, থানা পর্যায়ের নেতা, জেলা পর্যায়ের নেতা সবাই একত্রিত হয়, তার আসার আগমন বার্তা আগেই পাঠিয়ে দেওয়া হয় তাদের কাছে। কেন্দ্রীয় নেতা, জেলা পর্যায়ের নেতা, উপজেলা পর্যায়ের নেতা, ইউনিয়ন পর্যায়ের নেতা, গ্রাম পর্যায়ের নেতা, সব নেতার কাছে স্তর বাই স্তরে খবরটা পৌঁছে দেওয়া হয় প্রধানমন্ত্রী আগমন হবে অমুক তারিখে। তো ব্যাপারটা সবার কাছে আসে। আসার পরে কি হয়, ধরেন 10 কিলোমিটার আগে থেকেই রাস্তার মাঝে গেট করা হলো, আরো 20 কিলোমিটার 50 কিলোমিটার দূরত্ব থেকে রাস্তার আশেপাশে রং করা হয়, গাছ লাগানো হয়, পরিবেশটা চকচকে বানানো হয়। এই কার্যক্রম চলে 1 মাস ব্যাপী। কারণ 1 মাস পরে প্রধানমন্ত্রী এই জায়গায় আসবে। তো গেট করা হয় 10 কিলোমিটার দূরে, 3 কিলোমিটার পরে আরেকটা গেট, ওই জায়গায় আরেকটা শুভেচ্ছান্ত লেখা থাকে, 3 কিলোমিটার পরে আরেকটা গেট, এরকম 4-5টা গেট থাকে শেষ পর্যন্ত, স্টেজ পর্যন্ত আসার জন্য। আবার বিশাল একটা স্টেজ করা হয়, বিশাল একটা
উঁচু স্টেজ করা হয়, ওই জায়গায় প্রচুর মানুষের আগমন হবে, এরকম একটা স্থান তৈরি করা হয়। এলাকাবাসীকে সবাইকে মাইকিং করা হয়, মাইক দিয়ে প্রচারণা চালানো হয়। এই 1 মাস ব্যাপী একটা যজ্ঞ, মহাযজ্ঞ চলে। তো এই থেকে একটু বুঝেন যে একটা প্রধানমন্ত্রী একটা জায়গায় যাবে, 1 মাস আগে থেকে যাওয়া হয়। তারা যখন যায় রাস্তাঘাট 50 কিলোমিটার পর্যন্ত পরিষ্কার থাকে, হ্যাঁ, কোনো যানজট রাখে না, গেট রাখা হয় অনেকগুলা, তার শুভেচ্ছান্ত বার্তা দেওয়া হয়, প্রচুর মানুষের আগমন ঘটানো হয়, তাকে নিয়ে সুপারিশ করা হয়, বিভিন্ন সুপারিশবাচক বক্তৃতা দেওয়া হয়, গুণবাচক বক্তৃতা দেওয়া হয়, তার গুণ কীর্তন গাওয়া হয়, কিভাবে তাকে খুশি করা যায়, কিভাবে তার কাছে দেশটার উন্নত দেখানো যায়, কিভাবে সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন দেখানো যায়, পজিটিভ যে কোনো কিছু সেটা দেখানোর ব্যবস্থা করি। টিউনু সাহেব সহ, এসপি সাহেব সহ, ডিসি সাহেব সবাই তো জোর পড়ে যায়। তো সেম দেখেন, আখেরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন দুনিয়াতে। তার বার্তা শুরু থেকে হযরত আদম হইতে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সব নবী বলা হয়ে থাকে। 1,24,000 পয়গম্বর দুনিয়াতে আসছেন, মতান্তর আরো বেশি কম। তো এই পয়গম্বর সবাই একটা বার্তা দিয়ে গেছে যে শেষ নবী আসবেন। শেষ নবীর গুরুত্ব, হ্যাঁ, আহমদ, মোহাম্মদ, এক এক জায়গায় এক এক নাম আসছে। এই নাম বইলা নবীরা তাদের সার্গিত তাদেরকে বলা হইতো যে নবী আসবে, শেষ নবী আসবে। তো আগের নবীগুলো আসছে, আগের কিতাবগুলো আসছে, যদি আমরা সাধারণভাবে বুঝি, আমাদের গভীরভাবে বোঝা দরকার নাই যে আগের কিতাব, আগের নবী আসছে আমাদের শেষ নবীর সম্মান সূচক বাচক, সম্মানার্থে তাদেরকে আগে পাঠানো হয়েছে রাস্তা ক্লিয়ার করার জন্য, মানুষকে একত্রিত করার জন্য, মানুষকে বার্তা দেওয়ার জন্য যে শেষ নবী আসবে তার তোড়জোড় গোটা করা হয়েছে। যদি আমরা এভাবে সম্মানটা বুঝাই, আমাদের কি ক্ষতি হবে? হবে না। তো শেষ নবী আসছে। তো এই শেষ নবী আসছে, আদম হইতে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সকল নবীরা তার বার্তা দিয়ে গেছে, তার বার্তা দিয়ে গেছে। কিন্তু শেষ নবী কিন্তু কারো বার্তা দেয় নাই, তার বার্তা সবাই দিয়ে যাইতে হয়েছে। আল্লাহ তাআলা এত মর্যাদা তাকে দান করছেন। আল্লাহ তাআলা নিজে তার উপরে দুরূদ পাঠ করেন। আল্লাহ তাআলার পরম বন্ধু, আখিরি নবী, নবীদেরও নবী, যার শানে আমার মতো পাপী বান্দা সম্মানসূচক কোনো ভাষা বললেও খাটে না, এত সম্মানওয়ালা। আল্লাহ নিজে মেরাজে নিছেন, নিজে তার কষ্ট দূর করানোর জন্য মেরাজ করাইছেন, তার সাথে দিদার করছেন। অন্য কোনো নবীর সাথে দিদার হয় নাই। এত সম্মানওয়ালা নবীকে আমরা কথার ছলে, তর্কের ছলে হেলাফেলা করে তার নাম উচ্চারণ করি, তাকে হেলাফেলা করে সম্মান খাটো করে ফেলি। সাবধান এই ব্যাপারে। ইসলাম শান্তির ধর্ম, কোরআন তার মুজিজা আমাদের উপরে আনায়ন করা হয়েছে। আমরা নবীর উসিলায় পাইছি। পুরা পৃথিবী, বিশ্বমণ্ডল তার উসিলায় সৃষ্টি করা, তাকে মহব্বত করে সৃষ্টি করা, তার উসিলায় মহব্বত করে আমাদেরকে আনায়ন করা। যত মহাযজ্ঞ আছে আল্লাহ তাআলা করছেন তাকে মহব্বত করে। সমস্ত সৃষ্টির মাঝে তাকে মহব্বতের ইঙ্গিত আছে। সমস্ত সৃষ্টির মাঝে সমস্ত জীব, পরজীব, গ্রহ, নক্ষত্র, ব্রহ্মাণ্ড যাহা কিছু সৃষ্টান্ত আছে, আমাদের খেয়ালে বুঝি সমস্ত সৃষ্টান্তের মাঝে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের বার্তা এবং উসিলা আছে। উসিলার্থে সৃষ্টি করা হয়েছে। সেই মহানবীকে নিয়ে যখন কথা বলি, সাবধান হয়ে কথা বলবো। একজন রাজার সামনে, সম্রাটের সামনে আপাত মস্তক নত হয়ে হাত করজোর করে আপনি মিনতি করে কথা বলেন,
বা কথা বলতো তারা দেখতাম, বা প্রেসিডেন্টের সামনে নতসানু হয়ে কথা বলেন, নিম্ন কণ্ঠে কথা বলেন। আর এখন নবীজির সামনে কথা বলতে গেলে আপনি চিল্লায়া পাল্লায়া ওঠেন, কুইদা মুইদা ওঠেন। তার নাম নেওয়ার সময় উচ্চ স্বরে নাম নেন, বাক্য স্বরে নাম নেন, মানে হেয়ত ছল্লি করে নাম নেন। সাবধান, ইহকাল পরকাল বরবাদ হয়ে না যায় যে কোনো একটা কথার কারণে। যে কোনো একটা কথার কারণে না, আমার আপনার ইহকাল পরকাল দোনো কালই বরবাদ না হয়ে যায়। আখিরি নবী সিল নবুয়তের মোহর নিয়ে আসছে, তো এই মোহরটাকে সিলে রূপান্তরিত করছেন, পাতলা করে বলতেছেন, এইভাবে বলতেছেন। এত গাড়া দরকার কি? তাকে নিয়ে ঘাটার আপনার অধিকার নাই। তাকে অনুসরণ করার আপনাকে অধিকার দেওয়া হয়েছে, অনুকরণ করার না। অনুসরণ করার অধিকার দেওয়া হয়েছে। তার দোষ ত্রুটি ধরার জন্য সে দোষ ত্রুটির ঊর্ধ্বে কি করতেছেন, কি ভাবতেছেন খেয়াল করছেন একবারও? আজকে দেখি মুফতি মুহাদ্দিস আলেম ওলামা সাধারণ মানুষ সবাই স্টেজে থাকি, বাসে থাকি, বাড়িতে থাকি, দোকানপাটে থাকি, নবীজির নামে, নবীজির শানে, তার পরিবার পাক পাঞ্জাতর নামে আমরা সম্মান বজায় না রাখা কথা বলি। কারণ কি? আমাদের আস্তে আস্তে চর্চা হয়ে যাইতেছে, পরে প্রজন্ম তত্ত্বে আরো বিগড়ে যাবে, আরো হেয়ত ছেলেভাবে কথা বলবে। এই জন্য তাই আমরা থাকবো। তো জীবনকে সুন্দর করি, ইসলামের আলোতে আলোকিত করি, সবাই হেদায়েতের পথে থাকার চেষ্টা করব। আল্লাহর কাছে দোয়া করব যেন আমাদের হেদায়েত দান করে, আল্লাহ যেভাবে পছন্দ করে সেভাবে যেন আমরা চলতে পারি। এবং মোহাব্বত নবীজির শানে, নবীজির প্রাণ যাতনের শানে মোহাব্বত রাখবো, দিল গেঁথে রাখবো মদিনায় নবীজির দিকে। বেশি থেকে বেশি দুরূদ পাঠ করব, তার জীবন বৃত্তান্ত সিরাত পাঠ করব, পাঠ করে আলোকিত করব নিজেকে। এবং তার কথা বলার সময় যেন শান মান উচ্চ করে কথা বলি, সেদিকে গিয়ে সাবধান থাকবো। আজকের মতো আমার কথা এই পর্যন্ত। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।